আসসালামু আলাইকুম ম্যাডাম। কিরে খাবার আনতে তোর এত সময় লাগে? ম্যাডাম জ্যাম ছিল তো রাস্তায়, এই নিন খাবারটা। তোদের এইটা একটা অভ্যাস। সরি ম্যাডাম, এই নিন। দেরিও করিস আবার সরিও বলিস, তাই না? মানে সব কিছুই মাফ হয়ে যায় সরি বললে, তাই না? ম্যাডাম নেন খাবার। ম্যাডাম খাবারটা খুললেন না ম্যাডাম। কি খাবার খুলবো না মানে? এটা বাসি না পচা আমি দেখে নিব না খাবারটা? এই তুই খাবার খুলতে দিবি না কেন? তার মানে কি বাসি পচা এগুলো নিয়ে আসছিস? না মানে ম্যাডাম হয়েছে কি, খাবারটা গরম তো বুঝছেন, এখন খুললে পরে স্বাদ পাবে না, বাসায় গিয়ে খেলে পরে অনেক স্বাদ পাবেন। আপনি বাসায় যেয়ে খুললেন ম্যাডাম। গরম সেটা আমি চেক করে নিব না? আমি চেক করে নিই দেখি। ম্যাডাম খুললেন না ম্যাডাম। আবারও বাধা দিচ্ছিস? এই তুই খুলতে দিচ্ছিস না কেন? ভেঙে বল কি হয়েছে, বিষয়টা কি এটা বল। বল বলছি। আসলে ম্যাডাম একটা দুর্ঘটনা ঘটে গেছে ম্যাডাম। আমি সাইকেল ছাড়া আসতেছিলাম, হঠাৎ করে একটা লোকের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে এখানে কি ময়লা পড়ছে খাবারে। কি তোর এত বড় সাহস, তুই এই নোংরা খাবারটা আমাকে দিতে আসছিস যাতে আমি খেয়ে বিছানায় পড়ে থাকি পেট খারাপ করে, তাই না? অসুস্থ হয়ে যাব। তুই একবার ভাবলি না? মানে ম্যাডাম আসলে আমি তো ইচ্ছাকৃতভাবে করি না, একটা দুর্ঘটনা ঘটছে। আবারও কথা বলছিস? দাঁড়া, আজকে আমি অবজেকশন দিব যাতে তোর চাকরি চলে যায়। না না ম্যাডাম, আমার চাকরিতে কমপ্লেন জানাবেন না ম্যাডাম। আমি গরিব মানুষ, চাকরিটা চলে গেলে আমি না খেয়ে মরতে হবে ম্যাডাম। আবার কথা বলছিস? তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা বলছি। ম্যাডাম তাহলে এই টাকাটা দেন খাবারের। কি এই খাবারের আবার টাকা চাচ্ছিস? এই খাবারটা তো নিলে তো আমি অসুস্থ হয়ে যেতাম, আবার টাকা চাচ্ছিস? দূর হয়ে যা আমার সামনে থেকে। যত সব। হায় রে খাওন, টাকায় তো কখনো কিনা খাইতে পারবো না। আল্লাহ রিজিকে রাখছে তাই এখনই খাই। ম্যাডাম আপনি তুমি তুমি এই খাবারটা খাচ্ছ? আরে এই খাবারটা তো পড়ে গিয়েছিল মাটিতে, আর সেই খাবারটা তুমি খাচ্ছ? কি করবো ম্যাডাম, আমরা তো গরিব মানুষ। আসলে এই খাবারটা যদি আপনি নিতেন, এই টাকা দিয়ে আমি নাস্তা খাইতে পারতাম, খাবার খাইতে পারতাম। এই খাবারটা একটা ময়লা পাচ্ছে, আপনি নেন নাই, এই কারণে এই খাবারটা আমি খাইয়া নিচ্ছি। তাছাড়া আমার পকেটে আর একটা টাকাও নাই ম্যাডাম। আসলে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। আর বোঝোই তো মানুষের তো সবসময় মাথা ঠিক থাকে না, মেজাজটা ঠিক ছিল না, তাই তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি। এই খাবারটা তোমার রিজিকে ছিল, এই জন্য এই খাবারটা এইভাবেই তোমার কাছে এসেছে। না ম্যাডাম, আমি মনে কিছু নেই নাই, এটা আপনি তো ঠিকই করছেন। আপনি আপনি টাকা দিয়ে খাবার নেবেন, এই ময়লা খাবার খাবেন কেন? আপনার জায়গা অন্য কেউ যদি তাই করতো। কিন্তু বিশ্বাস করেন ম্যাডাম, আমি ইচ্ছে করে খাবারটা ফেলাই নি ম্যাডাম। আমি সাইকেল চালাচ্ছিলাম, একটা লোকের সাথে ধাক্কা লেগে খাবারটা পড়ে গেছে। বুঝুন তো ম্যাডাম, এর উপরে চলি, বাসা ভাড়া দিতে হয়, খাইতে হয়, গ্রামে মা বাবা শুধু সেখানে টাকা দিতে হয়, অনেক কষ্ট করে চলেছে ম্যাডাম। আপনার কোনো দোষ না, আর আপনি যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার বিষয়ে আমার মাফ করে দিয়েন।